হ্যালো বন্ধুরা, আজকে বাসায় মেহমান আসবে আর গ্রামে থাকার তো একটা সুবিধা আছে। মেহমান আসার কথা শুনলে মাছ মাংস কিছুই বাজার থেকে কিনতে হয় না, কারণ আমাদের পালা মুরগি আছে, পুকুর ভরা মাছ আছে। শুধু মেহমান আসার কথা শুনলে জাল ফেলে পুকুর থেকে মাছ ধরতে হবে আর পালা মুরগি ধরে জবাই দিতে হবে। এই দেখো, সেজন্যই তো আমি চলে এসেছি আমার পুকুর ঘাটে। বড় বড় সাইজের কই মাছগুলো ধরে নিলাম। তো বড় বড় কই মাছ হয়েছে দেখো। পুকুর থেকে অনেকগুলা মাছ ধরে নিলাম, কিছু রান্না করব আর কিছু আমার রান্নাঘরের পাশে যে ছোট পুকুরটা আছে সেখানে ছেড়ে দিব, কারণ বারবার তো আর জাল ফেলে মাছ ধরা সম্ভব না, তাই না? এই যে মাছ ধরার পর আমি কুটে বেছে নিয়েছি, তাই তো মাছ কুটার পরে পুকুর ঘাটে চলে এসেছি মাছগুলো ভালো করে ধোয়ার জন্য। পুকুরের পানি দিয়ে মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছ মাংস তো আমি বেশিরভাগ সময় এই পুকুর ঘাটে কাটাকাটি করি, তারপর এখান থেকে ধুয়ে নিয়ে যাই। মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। তাজা মাছ আমি বেশিরভাগ সময় কাঁচা রান্না করি, কিন্তু আজকে যেহেতু মেহমান আসবে তাই একটু ভেজে নিচ্ছি। চুলা জ্বালিয়ে তাওয়া বসিয়ে একে একে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজার আগে মাছের গায়ে হলুদ দেওয়ার সময় একটা কথা আমার মাথায় সব সময় ঘুরঘুর করে। মাছকে যেমন ভাজার আগে হলুদ মাখাতে হয়, তেমনি মেয়েদেরকেও বিয়ের আগের দিন গায়ে হলুদ করতে হয়। মাছের গায়ে হলুদ দেওয়ার পর মাছগুলোকে যেমন তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতে হয়, মেয়েদেরও বিয়ের পর দিন থেকে জীবনটা একেবারে ভাজা ভাজা হয়ে যায়। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সবগুলা মাছ ভাজা হয়ে গেছে। তারপর আমি সবগুলা মাছ তাওয়া থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আজকে তো আমাকে অনেক কিছু রান্না করতে হবে। ফ্রিজ থেকে আমার পালা মুরগির ডিমগুলো বের করে এনেছি। আগে তো আমি মাছগুলোই রান্না করে নিব, তাই চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম। মাছ ধরার সময় তোমাদেরকে বললাম না, আমি কিছু মাছ আমার রান্নাঘরের পাশে ছোট মিনি পুকুরে রাখবো। রান্না করতে করতে যখন আমি খুব বেশি বিরক্ত হয়ে যাই, তখন আমি আমার এই মিনি পুকুরের মাছগুলোর সাথে সময় কাটিয়ে নিই। ওদের সাথে কিছুক্ষণ সময় কাটানোর পর আমি আবার আমার রান্নাঘরে মনোযোগ দেই, কারণ ওদের সাথে সময় কাটানোর পর মনে সব ক্লান্তি দূর হয়ে যায়। এবার হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি সবকিছু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর লবণ, হলুদ, মরিচ সবকিছু একে একে দিয়ে দিয়েছি। একটা কথা কি জানো, আজকে প্রায় 2 মাস আমি এই মিনি কিচেনের পেজটা খুলেছি। এতদিনে আমার পেজে একটা লং ভিডিও দিন, ছোট ছোট যে রিলস গুলো দিয়েছি প্রথম ভালোই ভিউ এসেছে, কিন্তু এখন তেমন একটা ভিউ আসছে না, তাই লং ভিডিও দিয়ে দেখছিলাম লং ভিডিওতে ভিউজ কেমন আসে। লং ভিডিও করতে অনেক ঝামেলা, কিন্তু এই ভিডিওতে যদি ভিউজ ভালো আসে তাহলে অন্তত সপ্তাহে একটা দুটো লং ভিডিও দেওয়া হয়েছে। আর একটা পেজের আসল শক্তি হচ্ছে লং ভিডিওতে। আচ্ছা, সে যাই হোক, আমি রান্নাতে মন দিই। সবকিছু দিয়ে দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ মুরব্বীরা বলে মশলা কষানোতেই তরকারির স্বাদ বাড়ে। মশলা যতটা সময় ধরে কষানো হয়, তরকারির স্বাদও ঠিক ততটাই বেড়ে যায়। এইবার এই কষানো মশলাতে আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ভাজা মাছগুলো দিয়ে দিয়ে উপর থেকে আরো কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম। এই টমেটো কুচি তরকারির স্বাদটা একটু বাড়িয়ে দিয়ে ফালি করা আরো একটু কাঁচামরিচ দিয়ে রান্নাটা শেষ করলাম। হাঁড়ি থেকে নামিয়ে অন্য একটি পাত্রে ঢেলে নিলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আমার মিনি পুকুরের মাছগুলোকে দেখিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।